মমতা বন্দ্যোপাধ্যায় ২রা ফেব্রুয়ারি তিনি একেবারে যাচ্ছেন, সাক্ষাতের সময় দিয়েছেন নির্বাচন কমিশন, সেই অনুযায়ী তিনি দিল্লি যাচ্ছেন। মৃত বিএলওদের পরিবারকে আর্থিক সাহায্য সহ একাধিক দাবিতে এদিকে আবার সিই অফিসের সামনে বিক্ষোভ দেখালেন তৃণমূলপন্থী বিএলওরা। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের ভিতরেও দীর্ঘক্ষণ অবস্থান আন্দোলন চলেছে। তবে তৃণমূলপন্থী বিএলওদের এই বিক্ষোভ নিয়ে কোনো প্রতিক্রিয়া দেননি মুখ্য নির্বাচনী আধিকারিক। দেখুন। ভোটমুখী পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে নানা অভিযোগে উত্তেজনার পারদ এখনো চড়া। এর মধ্যে রাজ্যের দুই প্রান্তে দুই বিএলও রহস্য মৃত্যু ঘিরে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে আছড়ে পড়ল ক্ষোভ। মৃত বিএলওদের পরিবারের একজনকে চাকরি সহ একগুচ্ছ দাবি নিয়ে সিও দপ্তরের সামনে বিক্ষোভ দেখালো তৃণমূলপন্থী সংগঠন বিএলও অধিকার রক্ষা কমিটি। একের পর এক বিএলওর মৃত্যু, তার প্রতিবাদেই কিন্তু এখানে দেখা যাচ্ছে বিএলও অধিকার রক্ষা কমিটির তরফ থেকে তারা কিন্তু সিও দপ্তরের যে মূল ভবন সেখানে আমরা দেখতে পাচ্ছি তারা বিক্ষোভে সামিল। অন্যদিকে দেখতে পাচ্ছি যেমন ছবি রয়েছে, যে সমস্ত বিএলওরা তাদের প্রাণ হারিয়েছেন তাদের ছবি রয়েছে, তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বিএলও এবং সাধারণ মানুষরা যে সেকলে জর্জরিত সেই প্রতীকী ছবি, সেই ভিজুয়ালি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। আমরা স্মারকলিপি দেওয়ার পরও সেই সমস্ত বিএলও পরিবার কোনো ক্ষতিপূরণ পায়নি। যারা মারা গেছেন সেই সমস্ত বিএলওর পরিবারের একজন পোষ্যকে অবশ্যই চাকরি দিতে হবে। যে সমস্ত বিএলওরা আক্রান্ত হয়েছেন, অসুস্থ হয়েছেন এবং মারা গেছেন তাদের আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। অ্যাডিশনাল বিএলও হিসেবে যারা যোগদান করেছেন তাদেরও পারিশ্রমিক দিতে হবে। কারো কারো অভিযোগ লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে আসলে বিভেদ করছে নির্বাচন কমিশন। একটা বুথে যদি 1000 জন ভোটার থাকে তাহলে সংখ্যালঘু বেছে বেছে এআই দিয়ে বেছে বেছে 700 লজিক্যাল ডিসক্রিপেন্সি তাদেরকে হিয়ারিং দিচ্ছে এবং সংখ্যাগুরু যারা আছে তাদের 3 থেকে 4 জন দেওয়া হচ্ছে। মানুষের ভিতর বিভেদ তৈরি করছে। এসআইআরকে নিয়ে একটা হেজিমনি তৈরি করার চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে হয়েছে। এর আগেও এসআইআর হয়েছিল, অনেক ভোট বাদ গেছিল 2002-03-এ। এই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ওই ভোটগুলো বাদ যাওয়ার জন্য বামফ্রন্ট সরকারকে বলেছিল এই বামফ্রন্ট সরকার অবৈধ এবং বামফ্রন্ট সরকারের পদত্যাগ করা উচিত। আজকে সেই মুখ্যমন্ত্রী এসআইআর নিয়ে উল্টো কথা বলছেন। আমি যদি তাকে প্রশ্ন করতে চাই যে ওনার কাউন্সিলরের চাপে, ওই অনন্যা ম্যাডাম না কি নাম, তার চাপে যে বিএলও মারা গেছে তার পরিবারের লোককে নিয়ে উনি কোথায় যাবেন? তাকে নিয়ে কারবালিতে যাবেন? দীর্ঘক্ষণ স্লোগান, অবস্থান বিক্ষোভের পর শেষ পর্যন্ত শুক্রবার মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে ডেপুটেশন দেয় তৃণমূলপন্থী সংগঠন বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যরা। তবে তৃণমূলপন্থী বিএলওদের এই বিক্ষোভ নিয়ে কোনো প্রতিক্রিয়া দেননি মুখ্য নির্বাচনী আধিকারিক। রুমা পাল, সনদ ঝা, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, কলকাতা। শুধু এটা কি খুব অযৌক্তিক? যেভাবে মানুষজন বারবার শুনানির জন্য যাচ্ছেন, হয়রানির মুখে পড়তে হচ্ছে তাদেরকে, এইটা তো কমিশনের প্রথম থেকেই দেখা উচিত ছিল। জাস্ট একটা লাইন বলতে চাই, ভবানীপুর নিয়ে এত চিৎকারের সুযোগ পাইনি বলে আমার শুধু একটাই বক্তব্য যে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য তো তৃণমূল নেমে পড়েছে, অন্যদের কাউকে হারাতে হবে না। তৃণমূল কংগ্রেসই চায় না যে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে জিতুক, না হলে কেউ নন্দীগ্রামে পাঠায়। উনি হেরে গেলেন, উনি হেরে এবার ভবানীপুরে এসেছেন, এখন বিরোধী দলনেতাকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছেন, আবার হারবেন। কতবার হারবেন আমি এটা বুঝতে পারছি না। তাই আমি সেই বিতর্কে যাচ্ছি না। ওনার আজকে এই দিল্লি যাওয়ার কারণ কি? কারণ শুধুমাত্র সেই ভবানীপুর। কারণ তিনি জানেন তিনি যে পরিমাণ ভোটে জিতেছিলেন তার অন্তত 10 গুণ বেআইনি ভোটার ইতিমধ্যে কেটে গেছে, আরও কাটবে। এবং সব থেকে বড় ব্যাপার আমি বলছি, ভবানীপুরের বিভিন্ন হাই রাইজের তলাগুলো তৃণমূলের গুন্ডারা দখল করে নিত, সেগুলোতে এখন বলছে বুথ হবে, ভোট কেন্দ্র হবে, লোকে নেমে ভোট দেবে, আতঙ্কে রয়েছে। সেই কারণেই তার মূলত টার্গেট। এবং সারা পশ্চিমবাংলায় আমি আপনাকে বলছি, এসআইআরটা আটকানোর জন্য প্রথম কল কে দিয়েছিলেন? 21শে জুলাইয়ের মঞ্চে বলেছিলেন একটা ভোটও কাটতে দেবো না। সাংবিধানিক পোস্ট থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ফাইল নিয়ে যেতে পারেন ডিডির কাছ থেকে, ঠিক আছে, কিন্তু তার থেকেও বড় ব্যাপার তিনি বলেছেন সরাসরি ইলেকশন কমিশনকে ঘেরাও করবেন, একটা নামও যেন বাদ না যায়। 58 লক্ষ চলে গেছে। তৃণমূল কংগ্রেস কটা কমপ্লেন করেছে?
কটা বেআইনি ছিল? তার মানে এই 58 লক্ষ মৃত ভোটার তো জেনুইন ছিল, সেগুলো তো চুরি ডাকাতি হতো তৃণমূলের। 58 লক্ষ মৃত নয়, শুনুন না, মৃত ডবল এন্ট্রি, ট্রিপল এন্ট্রি, সেই সমস্ত জালি ভোট আপনারা এনজয় তো করতেন। আচ্ছা শুনুন না, শুনুন না, এই এত কথা বলো কিন্তু শুনে শুনতে হবে কিন্তু না না আপনি বলুন শাসক দল না, এবার আপনাকে শুনতে হবে। না না না, আপনি কথা কথা এটা করছেন, শুনুন না মাস্টার মশাই, আপনি একটু শুনে নিন 2 মিনিট। আপনাকে বুঝতে হবে কিষাণ বাবু, সব থেকে বড় ব্যাপার হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কিত হচ্ছেন বলে তাকে দিল্লি পর্যন্ত ছুটে যেতে হচ্ছে। কোন সময়? তিনি টাইমিং চাইছেন কবে? 3 তারিখ, যখন হিয়ারিং হবে ইডির মামলাটা সুপ্রিম কোর্টে। আজকে তাকে দৌড়ে যেতে হচ্ছে কেন? এটাও তো মাথায় রাখতে হবে, বারবার তো বিজেপির তরফে বলা হয়েছে যে মুসলিম রোহিঙ্গাদের, বাংলাদেশি মুসলিম রোহিঙ্গাদের নাম বাদ যাবে, সেখানে একজনের তো নাম সেখানে কমিশন প্রকাশ করতে পারে। আচ্ছা এক সেকেন্ড, আপনারা ডেইলি আপনাদের টিভি চ্যানেলে দেখিয়েছেন ধারাবাহিকভাবে রোহিঙ্গা মুসলিম তারা বাংলাদেশ চলে যাচ্ছে, তারা গিয়ে বসে আছে। এনারা বলেছিলেন একজনও নেই, সবাই এরা নাগরিক। নির্বাচন কমিশন আজকেও বলে, দাঁড়ান ভাই, উত্তর শেষ করতে আজকেও আছে, বলেছিলেন সবাই নাগরিক। আচ্ছা শুনুন, আরেকটা লাইন শুনুন, রোহিঙ্গা জিরো আজকেও আছে। আরে এক লাইন শুনে নিন, আমি ভুলে যাবো পরে আপনার চিৎকারে। কিষাণদা, এই যে এসআইআর এর একটা কেওস তৈরি হচ্ছে, এই কেওসের জন্য তো আপনি দায়ী। আপনার হচ্ছে যে ডব্লিউবিসিএস অফিসারদের অ্যাসোসিয়েশন বানিয়েছে, তাদের যারা আপনাদের অনুগত সব আছে, তাদেরকে ডেকে ডেকে কাজে লাগানো, তাদেরকে লাগিয়েছে, রসিদের লাগিয়েছে, ভিডিওদের লাগিয়েছে, তাদের দিয়ে মানুষকে হ্যারাস করছে, ঘন্টার পর ঘন্টা বাইরে দাঁড় করিয়ে রাখছে। পুরো অ্যাডমিনিস্ট্রেশন, পুরো ওসি সবাইকে কাজে লাগিয়ে এসআইআর কে ভয়ঙ্কর দিকে ঠেলে দিচ্ছে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস পলিটিক্যাল ইন্টারেস্ট। এখানে দেখুন, এখানে কিরকম ঝগড়া হচ্ছে, কিন্তু অদ্ভুত ঘটনা, এই ভবানীপুরেরই 77 নম্বর ওয়ার্ডে অনেক বুথে মিথ্যে 7 নম্বর ফর্ম বিজেপি জমা করছে। এক একটা অ্যাসেম্বলিতে সংখ্যালঘুদের টার্গেট করে জীবিত সংখ্যালঘুদের টার্গেট। আমি বলছি এটা তৃণমূলের সুবিধা হচ্ছে, এটা তৃণমূলের সুবিধা হচ্ছে, তৃণমূলকে সুবিধা করে দিচ্ছ, সুবিধা করে দিচ্ছ, অন্যায়ভাবে সুবিধা করে দিচ্ছ, তোমরা সুবিধা করে দিচ্ছ। আরে ভোট কাটুয়া, সত্যি কথা বললে ভালো লাগে, আপনারা ভোট কাটো, আপনারা তৃণমূলের দল, আপনি তৃণমূলের দল আসছো, আপনারা তৃণমূলের সমর্থনে, তুমি এমপি হয়েছিলে তৃণমূলের সমর্থনে, এই সব মিথ্যা কথা বলবে না। তুই সংখ্যালঘুদের নাম কাটছো, সংখ্যালঘুদের নাম কাটছো, হুমায়ুন কবির বেশ করেছে, হুমায়ুনের সঠিক বেশ করেছে। তুমি কি করেছো? তোমার দলের লোকসভা করেছিলে, বলি আমি করেছিলে, তৃণমূলের কাছে কি আছে? করলে দোষ নেই, তুমি প্রতি করলে দোষ নেই, তৃণমূলের কাছে কি আছে? এখানে সবাইকে থামাচ্ছি, আমাকে একটু রাজাগোপাল বাবু রিঅ্যাকশন নিতে হবে। রাজাগোপাল বাবু, যখন প্রথমবার কমিশন এসআইআর নিয়ে সাংবাদিক বৈঠক করেছিল, তখন একাধিক প্রশ্ন বাংলাকে কেন্দ্র করেছিল, তাহলে কমিশন কি এটা বুঝতে পারেনি যেটা বিহার নয় বাংলা? হ্যাঁ দেখুন, এটা তো পরিষ্কার কমিশনের একটা ফেলিওর। ওরা ভেবেছিল বিহারের যেভাবে সরকারের অফিসারদের যা নিয়মকানুন মানুষ শোনে, পশ্চিমবঙ্গে সেটা শোনে না। আমরা জানি পশ্চিমবঙ্গের মানুষ এ সম্বন্ধে বহু লেখালেখি হয়েছে। পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষই একটা পলিটিক্যাল অ্যানিমাল টাইপের, সব কিছুতেই তারা রাজনীতির গন্ধ পান, রাজনৈতিকভাবেই দেখতে চান। যে কোনো ইস্যুস নিয়ে রাজনৈতিক একটা এই যে কোনো কিছু ঘটনা ঘটতে পারে। এটা ইলেকশন কমিশন বাংলাকে সে মতন স্টাডি করেনি বলেই আমার তো মনে হচ্ছে। এবং এর সঙ্গেও দেখা গেছে নির্বাচন কমিশন যেহেতু কাজ করতে হচ্ছে রাজ্যের স্টাফদের নিয়ে, 99 বা 100% স্টাফই তো স্টেট গভর্নমেন্টের, এবং তাদের নাশকতা তো নিঃসন্দেহে থাকতেই পারে। এই যে এসআইআরের নাম করে লোকদের ডাকানো হচ্ছে, এটা এগুলোর পরিকল্পনা তো এই ইআরওদের করা উচিত ছিল, তারা তো সেভাবে করেনি। দোষটা তো তাদেরও কিছুটা তাদের উপর বর্তায়। এখন যদি কেউ বলে যে এরা রাজ্য সরকারে তাদের ঊর্ধ্বতন অফিসারের কথা শুনে করেনি, এটা তাহলে তো বলতে হবে তারা সেভাবেও করেছে, এটা প্রশ্ন আসতেই পারে। তো যাই হোক, নির্বাচন কমিশন দায়টাই নির্বাচন কমিশনে, তারা যেহেতু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেভাবে তাদের সেফগার্ড নেওয়া উচিত ছিল সেগুলো তারা নেননি, সুযোগ পেয়ে গেছে, এবং তার ফলে এই আমরা দেখতে পাচ্ছি যে এত মানুষ হয়রানি হচ্ছে। এটা তো বুঝতেই পারা যাচ্ছে নির্বাচন কমিশনের যথেষ্ট ত্রুটি। তারা যদি সময় মতন ব্যবস্থা নিত তাহলে হয়তো এই জিনিস ঘটতো না। এবং কঠোর হওয়া, এবং ধরুন বিএলওরা তারা তো দেখুন, তারা তো নির্বাচনী প্রক্রিয়ার অংশ, তারা কি করে রাজনৈতিক কথাবার্তা বলে, এইগুলো তো যখন এই প্রক্রিয়ার সঙ্গে জড়িয়ে আছে, প্রক্রিয়ার বাইরে তারা বলতেই পারে। এইগুলো কঠোরভাবে যে দমন করার তাদের যে কোনো প্রচেষ্টা নেই, তাদের কোনো দেখা যাচ্ছে যাদের কথা শুনে চলছে পশ্চিমবঙ্গে, মানে পশ্চিমবঙ্গে তো তারা, আমরা জানি নির্বাচন কমিশন একটা আলাদা এন্টিটি নয়,
যে রাজ্যে কাজ করে সেই রাজ্যের সরকারের উপরই তাকে নির্ভরশীল হতে হয়, এবং তার ফলে এই এইখানকার সরকার যেভাবে তাকে গাইড করছে সেভাবেই সেই চলছে। আজকের এই অরাজকতাটা অনেকটাই কম হতো যদি রাজ্য সরকার সঠিকভাবে তাদেরকে নির্বাচনে যে ভোটার লিস্টের ভুল ত্রুটি আছে সেগুলো দূর করার চেষ্টা করতো। দেখা যাচ্ছে সেটা করেনি। যখন দেখা গেল নির্বাচনে ভুল ত্রুটি তোলার চেষ্টা হচ্ছে, এখন হয়রানি কী করে করা যায় এইগুলোকে শুরু করে নির্বাচন একদম রাজাগোপাল বাবু, মাইক্রো অবজারভারকে যখন চড় মারতে দেখা গেল, হুমকি দিতে দেখা গেল, তারপর নির্বাচন কমিশনের সেই কড়া পদক্ষেপ কোথায় সেটা তো নজরে এলো না। প্রশ্নটা তো এটা নিয়েও থাকবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।